এটা গতকালকের ভিডিও। আমি ব্যাঙ্গালোরে এসেছি বেড়াতে। তো সেদিনকে আমাদের ব্যাঙ্গালোরে আসা দ্বিতীয় দিন ছিল। তো জামাইবাবু বলল চলো আজকে ঘুরতে নিয়ে যাব একটা শিব মন্দির। তো আমি জানি না যে কোথায় আদৌ নিয়ে যাচ্ছে, শিব মন্দির না শিব মন্দির। তারপরে রাস্তায় যেতে যেতে শুনলাম যে আদিযোগী যাচ্ছে। তো আমি জানতামও না আদিযোগী ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তো রাস্তাটা তো খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখলাম সব পাথরগুলো লোড হচ্ছিল, হয়তো এখান থেকে হয়তো পাথরগুলো যায়। তো যেতে যেতে আর রাস্তাটা অনেকটাই, মানে জামাইবাবুর রুম থেকে অনেকটাই, হোটেলটা থেকে অনেকটাই। তো যাওয়ার সময় আমরা একটু ব্রেকও নিয়েছিলাম। এইখানে যখন আমি জানলাম যে আর বেশি দূর নেই আদিযোগী, খুবই কাছাকাছি আমরা চলে এসেছি, তো খুবই আনন্দ হচ্ছিল। যে এতটা আনন্দ হচ্ছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার জামাইবাবু ব্যাঙ্গালোরেই থাকে। তোমাদের যদি কারোর কোনো প্রয়োজন পড়ে, মানে ডাক্তার দেখানো বা ঘোরা, থাকা, খাওয়া সমস্ত রকমই ব্যবস্থা আছে। আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি। তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আর অভিমন্যু মণ্ডল, ওকে সবাই চেনো লালগোলায় আশা করি। তো এখানে মন্দিরটাও দেখলাম, হোটেলের পাশে একটা মন্দির আছে, খুবই সুন্দর মন্দিরটা। তো আমরা এখানে কিছু চা আর একটু স্ন্যাক্স অর্ডার করেছিল। তো আর এখানে না চাটা খুব সুন্দর খেতে ছিল। আর এখানে চাগুলো না ভাঁড়ে দিচ্ছে না, আমাদের ওখানে যেমন ভাঁড়ে পাওয়া যায়, এখানে ভাঁড়ে পাওয়া যাচ্ছে না। একটা মানে ছোটো গ্লাস, তার সঙ্গে একটা বাটি দিচ্ছে, দিয়ে ওটার মধ্যে চা দিচ্ছে। আর টাকা পেমেন্ট করে তখন তোমাকে খাবারটা নিজে নিয়ে আসতে হবে। তো এই যে এটা আমার জামাইবাবু। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ভিডিও, একটু ফটোও তুললাম, দিয়ে তারপরে এবার আবার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ওখানে গিয়ে সত্যি মানে চোখ সার্থক, এত সুন্দর জায়গাটা। লাইটিংটাই মেন। লাইটিংটা শুরু হয়েছিল 7:40 থেকে, আধ ঘন্টার মতন লাইটিং। হ্যাঁ, খুবই সুন্দর লাইটিংটা, মানে লাইটিংটা দেখে কি বলবো, এত সুন্দর যে নিজের চোখে না দেখলে হয়তো বোঝানো যাবে না যে এতটা সুন্দর। এই যে খুবই কাছাকাছি চলে এসেছি, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে এটা। আর অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে, ওখান থেকে হেঁটে যেতে হবে। আর ভিড়ও ছিল, প্রচুর ভিড় ছিল। তো দেখে বেশ মানে কি বলবো, খুবই ভালো লাগছিল যে কোনোদিন আসতে পারবো, এটাও আমি কোনোদিন ভাবিনি, যে সার্থক মনে হচ্ছিল। গিয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম আর একটু ভিডিও বানিয়েছিলাম। আমরা অনেকক্ষণই ছিলাম ওখানে, ওয়েট করলাম, লাইটিংটা শেষ হলো, তারপরে তখন আসলাম। চলো টাটা। আর এই যে ডিটেলসটা কাউরির লাগলে যোগাযোগ করো। বাই।